মা, তখন তুমি বেগুন দিয়ে যেটা করেছিলে ওটা দিলে না তো? আচ্ছা বাবা, দাঁড়া যাই। এই তো, এটা কি? আচ্ছা, এটা খেয়ে দেখ আগে, ভাত দিয়ে, গরম ভাতে ভেঙে কেমন হয়। কেমন লাগছে? খুব সুন্দর, খুবই সুন্দর। এটা কি? এটা একটা রেসিপি বেগুনের। বেগুনের মুখরোচক এরকম একটা সুস্বাদু রেসিপি পেতে আমরা কি করব একটু দেখে নিই। আমি যা যা করলাম তোমাদের দেখাই। মূল ইনগ্রিডিয়েন্ট হলো বেগুন, ডিম, টমেটো, পেঁয়াজ, কাঁচা লঙ্কা আর ধনেপাতা কুচি। প্রথমে বেগুনটাকে ধুয়ে পরিষ্কার করে ঠিক এইভাবে চাকু দিয়ে কাটবো। প্রথমে মুখটা কেটে নিলাম, গোল গোল করে চাকা চাকা করে কাটবো আর কি। আমার চাকুটা একটু ধার কম, ওখানটা একটা পোকা বেরিয়েছে, ওটাকে সরিয়ে রাখলাম। এইভাবে গোল গোল করে চাকা চাকা করে কেটে নেবো, কিন্তু একটু মোটা রাখবো। হ্যাঁ, খুব পাতলা না, একটু মোটা রাখবো। আমি 3 পিসই করব, কারণ আমার ঘরে নিরামিষ, আমরা আমিষ খাবে আমার ছেলে শুধু। মাঝখানটা চাকু দিয়ে এইভাবে গোল করে কেটে নেব। গোল করে কেটে নিচ্ছি, দেখো কেমন করে। এবার এখানটা চাপ দিয়ে বার করে নিলাম। এইভাবে 3টে টুকরোই কিন্তু আমি গোল করে কেটে নেব। তোমরা অনেকে কোনো কটুর ঢাকনা দিয়ে যদি করো তাহলেও গোল মতো করে কাটা যায়, কিন্তু চাকু দিয়েও কোনো অসুবিধা হয় না। 3টে পিসই আমি এইভাবে কিন্তু কেটে নেব। দেখো খুব অসুবিধা কিছুই হচ্ছে না। আর ঢাকনা দিলে সব কটা সমান মাপের হবে। এই যা সুন্দর করে কেটে নিয়ে এবার আমি এই 3টে পিসকে একটু সাইডে রাখলাম, আর এইগুলোকে কুচি কুচি করে নিচ্ছি। দেখো আবার চাকু দিয়ে কেটে। তোমরা যারা ভালো কাটতে পারো তাদের তো আরও ভালো হবে, বেশ সমান মাপের হলে, এবং খুব ছোট ছোট হলেই ভালো হয়। এভাবে ভিতরের অংশগুলোকে পুরোটাই কেটে নিতে হবে। কেটে নিলাম। কেটে নেওয়ার পর একটা বাটি নেব, সেখানে আমি এই বাটির ভেতরে ওগুলো রেখে দিলাম। এবার টমেটোটাও কুচিয়ে নিয়েছি, দেখো ওখানে টমেটো কুচিয়ে নিয়েছি, পেঁয়াজ কুচিয়ে নিয়েছি। প্রথমে পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিলাম, এরপর দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা কুচি। তোমরা আরও ছোটো ছোটো করে কাটতে পারো। তারপরে দিয়ে দিচ্ছি এই টমেটো কুচিগুলো। এরপরে দেব ধনে পাতা কুচিটা। ব্যাস, আমার মোটামুটি এই জিনিসগুলো দেওয়া হয়ে গেল। এবার একটা ডিম ফাটিয়ে এর ভেতরে দিয়ে দেব। আমি 2টো ডিম দিলাম। তারপর দিলাম পরিমাণ মতো লবণ, একটু জিরে গুঁড়ো, একটু মরিচ গুঁড়ো, আর একটু হলুদ গুঁড়ো। তবে তোমরা ডিম দেওয়ার আগে মশলাগুলো দিয়ে কিন্তু মাখাবে। আমি ডিম দেওয়ার পর দিয়ে ফেলেছি, একটু মশলাগুলো মাখাতে একটু অসুবিধা হচ্ছে। এইভাবে মাখিয়ে নাড়িয়ে চাড়িয়ে মাখিয়ে এটাকে একটু রেখে দেব। আমার মোটামুটি একটা মানে কাজ শেষ হয়ে গেল। এবার এই যে চাকাগুলো রয়েছে, এই চাকাগুলোকে হালকা করে হলুদ, আর এই যে হলুদ দিয়ে নিলাম, আর একটু লঙ্কা গুঁড়ো মিশিয়ে নিলাম। আমি কিন্তু এগুলোতে লবণ মেশাবো না, লবণ মেশালে এগুলো একটু নরম হয়ে যাবে, সেই জন্য আমি তো লবণ মেশালাম না। এইভাবে হালকা হাতে এগুলোকে একটু হলুদ আর লঙ্কা গুঁড়ো মাখিয়ে নিলাম। 3টেকে এইভাবে মাখিয়ে নিয়েছি। মাখিয়ে নিয়ে এইবার ওভেনে একটা কড়াই বসালাম। গরম হলে তাতে আস্তে আস্তে, আমি এটা সাদা তেলে করব তাই সাদা তেল দিলাম। আমি একটু ডুবো তেলে ভাজবো। তোমরা কিন্তু অনেকে ফ্রাই প্যানে অল্প তেলেও ভাজতে পারো। এই যে বসিয়ে দিলাম। এইবার যে মিশ্রণটা তৈরি করে রেখেছিলাম সেটা চামচে করে করে ওই ফাঁকটার ভেতরে, গোলটার ভেতরে দিয়ে দিলাম। দেখো, অনেকে শুধু বেগুন
যারা পছন্দ করে না তারা কিন্তু এইভাবেও তাদেরকে করে দিতে পারো। চেপে চেপে অনেকটা মানে বসিয়ে দিলাম ভিতরে। এইভাবে রাখার পর আমি একটা চাপা দিয়ে দিলাম, যাতে ওই যে বেগুনের কুচোগুলোও যেন সুসিদ্ধ হয়ে যায়। এটা কিন্তু বেশিক্ষণ সময় লাগবে না। তারপরে এটাকে একটু উল্টে দেব, উপরে একটু তেল ছিটিয়ে দিলাম, দিয়ে হালকা করে উল্টে দিলাম। দেখো একটা পিঠ কত সুন্দর লাল হয়ে গেছে। ভিডিওটা করার পদ্ধতিটা অতটা আমার ভালো জানা নেই, নাহলে কিন্তু তোমাদের আরও সামনে থেকে দেখালে বুঝতে পারতে জিনিসটা কত সুন্দর হয়েছে। 2 পিঠ উল্টে দেখলাম হয়ে গেছে। এবার একটা টিস্যু পেপারের ওপরে জিনিসটাকে নিয়ে নিলাম। অতিরিক্ত তেলটা টিস্যু পেপারে টেনে নেবে। এভাবে আর একটা পিস সেটাকেও এইভাবে করলাম। মোট 3 পিসই কিন্তু আমি এই একই পদ্ধতি করব। দেখো কেমন হয়েছে, ভালো লাগলে জানিও।